الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أرسله الله تعالى إلى كافة للناس بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وعن النبي صلى الله عليه وسلم أنه قال وهو شهر أوله رحمة وأوسطه مغفرة وآخره عتق من النار صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين معزز محترم মুরব্বিয়ান কেরাম মুসল্লিয়ান ইজাম আল্লাহ তাআলার পছন্দের পেয়ারা নামাজি রোজাদার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন মেহেরবানি করে পবিত্র রমজানুল মুবারকের শুক্রবার দিন রোজা মুখে জুমার নামাজ আদায় করার জন্যে আমাকে আপনাকে আল্লাহর ঘর মসজিদে উপস্থিত হওয়ার যে তৌফিক দিয়েছেন এবং এই তৌফিক দিয়ে নিঃসন্দেহে আমার উপর আপনার উপর ইহসান এবং দয়া করছেন, এই জন্যে সকলেই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে মুহাব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। রমজানুল মুবারক শ্রেষ্ঠ মাস, বৎসরের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস হলো রমজানুল মুবারক। প্রত্যেক গোত্রের মধ্যে, জাতির মধ্যে আল্লাহ তাআলা বিশেষ কিছু পার্সনকে শ্রেষ্ঠত্ব দান করেন। রাস্তা অনেকগুলি হয়, এর মধ্যে যেটা বড় রাস্তা হয় এটাকে রাজপথ বলে, সেরা রাস্তা। এমনিভাবে নীতির মধ্যে
যেটা শ্রেষ্ঠ নীতি, নীতির রাজা যেটা, এটাকে রাজনীতি বলে। এমনিভাবে আল্লাহ তাআলার যত সৃষ্টি আছে, মাখলুক আছে, এই সব সৃষ্টির মধ্যেই কিছু কিছু অংশকে আল্লাহ অপর কিছু অংশের উপর শ্রেষ্ঠত্ব দান করেন। এটা আল্লাহ তাআলার নিজাম। আসমান, জমিন, গ্রহ নক্ষত্র, নদ নদী, গাছপালা, পাখপাখালি, গাছগাছালি, দৃশ্যমান সৃষ্টি, অদৃশ্য সৃষ্টি, সব কিছুকে পয়দা করছেন কে? আল্লাহ। আল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সব কিছুর একমাত্র সৃজনকারী, সৃষ্টিকারী, সৃষ্টিকর্তা হইলেন আল্লাহ। এই আসমান জমিন থেকে শুরু করে সব কিছু যেমন আল্লাহর সৃষ্টি, আল্লাহর মাখলুক, সময়গুলিও আল্লাহর সৃষ্টি, আল্লাহর মাখলুক। এই সময়ের মধ্যে আল্লাহ তাআলা কিছু সময়কে কিছু সময়ের উপর, কিছু দিনকে কিছু দিনের উপর, কিছু মাসকে কিছু মাসের উপর শ্রেষ্ঠত্ব দান করছেন। সৌভাগ্যক্রমে দিনের উপর দিনের শ্রেষ্ঠত্বের দৃষ্টান্ত হলো শুক্রবার দিন। আল্লাহ তাআলা সপ্তাহের 7টা দিনের উপর শুক্রবারকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। মাসের মধ্যে 12 মাসে একটা বছর হয়। এই সব মাসগুলির উপর আল্লাহ তাআলা রমজানুল মুবারককে শ্রেষ্ঠত্ব দান করছেন। সেই হিসাবে একই সঙ্গে আজকে আমরা রমজানুল মুবারকও পাইতেছি, শ্রেষ্ঠ মাস, আবার শুক্রবার পেয়েছি, সেটা হলো শ্রেষ্ঠ দিবস। শ্রেষ্ঠ মাসের, শ্রেষ্ঠ দিবসের আবার শ্রেষ্ঠ একটা অংশ খুতবার সময়ের পূর্বের সময়। হাদিসে পাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না ফিল জুমআতি লাসাআতান লা ইউওয়াফিকুহা আবদুল মুমিনুন ইয়াসআলুল্লাহা আযজা ওয়া জাল ইল্লা আ'তাহু মা সাআল। শুক্রবার দিনের এমন একটি মাহেন্দ্রক্ষণ, বরকতের সময়, যে সময়টিতে আল্লাহর কোনো ইমানদার বান্দা আল্লাহর কাছে যা প্রার্থনা করে আল্লাহ সেই প্রার্থনা কবুল করে। বিশিষ্ট সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ইহুদিদের বড় একজন পণ্ডিত, পরবর্তীতে যিনি ইসলাম গ্রহণ করেছিলেন, ইসলাম গ্রহণ করার পূর্বে একদিন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে মুনাজারা করতেছিলেন। বর্তমান সময়ে আমাদের ছেলেপেলেরা আরবি পরিভাষা বুঝে না, বান্দরের পরিভাষা বুঝে। ডিবেট করতেছে, কেমন বাঙালি মার সিফাই ফুট, পানির পিপাসা ধরছে, এখন তিনিও যে কিছু জানে মারে বুঝাইবার জন্যে, পানি আর মুখ দিয়া নাই না, ওয়াটার কইতে কইতে পানি না খেয়ে মরছে। গ্রাম্য মহিলা ওয়াটার অর্থ তার বুঝে না, আর উনি যে শিক্ষিত,
মারে বুঝাইতেছে যে ওয়েটের এই ওয়েটের কুতিকিতে আর মারে বোঝানো সম্ভব হয়েছে না, আর ফানিও এর কপাল নসিব হয়েছে। 2 মিনিট ইংরেজি লাগাই দিলে মুত্যা পায়জামা ভরাই ফেলব, হেও ইংরেজি কর। অথচ ইসলামী পরিভাষা শিক্ষা করাটা সামগ্রিকভাবে ফরজে কেফায়া। কেউ শিক্ষা না করলে এই জিনিসগুলি সবাই গুনাহগার হবে। কোনো ধর্মতত্ত্ব নিয়ে যদি তুলনামূলক আলোচনা করা হয় তো এটাকে মুনাজারা বলা হয়। মুনাজারা আরবি পরিভাষা না যদি পারো তাহলে অন্তত বলো যে এটা বিতর্ক, বাংলাই বলো। না না আরবি না বাংলা, গেছে কোথায়? ইংলিশ। যে দেশের ম্যাক্সিমাম মানুষ একটা গ্রাম্য শব্দ বলতেছি, আমরা দেশে বলে যে আজ্ঞা হচ্ছে না, আজ্ঞা হচ্ছে না, পাইদা গলা পানি, এখনো এরা এইগুলি ব্যবহার করে। রাষ্ট্রটাই এমন শীত প্রধান দেশ, ঠান্ডা বেশি, এরা ইচ্ছা করলেই আপনার সব কিছু ব্যবহার করতে পারে না। আর পরিচ্ছন্নতা এটা মুমিনের সিফত, বেঈমানের সিফত না। ভদ্রতা এটা ঈমানের সিফত। পৃথিবীতে সবচেয়ে ভদ্র জাতি হলো মুসলমান জাতি, সবচেয়ে ভদ্র সম্প্রদায় হলো ঈমানদার সম্প্রদায়। এবং ঈমানদারদের এই ভদ্রতা খুদ আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে শিখাইয়া আল্লাহর হাবিবের মাধ্যমে আমাদেরকে দান করছে। ইসলামের সব কিছুর মধ্যে সৌন্দর্য, এমন সৌন্দর্য যে আপনি হাসি দিছেন, এই হাসিটার মধ্যেও আল্লাহ সওয়াব নিহিত রাখছে। আপনি রাগ করছেন, ইমানি তরিকায় রাগ করলে এই রাগটার মধ্যেও আল্লাহ সওয়াব রাখছে। আপনি খাইতে গেছেন খিদা নিবারণ করার জন্যে, আল্লাহর হুকুম নবীর তরিকায় এই খাবারের মধ্যে আল্লাহ সওয়াব রাখছে। আপনি নিজের শারীরিক সুস্থতার জন্যে হাঁচি দিয়েছেন সুন্নত তরিকায়, এটার মধ্যে আল্লাহ তাআলা ইবাদতের সওয়াব রাখছে। আপনি মল মূত্র ত্যাগ করার জন্যে, প্রস্রাব পায়খানা করার জন্যে টয়লেটে প্রবেশ করছেন আল্লাহর হুকুম নবীর তরিকায়, এটার মধ্যে আল্লাহ সওয়াব রাখছে। বের হইছেন, এটার মধ্যে আল্লাহ সওয়াব রাখছে। বাজারে গেছেন, সওয়াব রাখছে। মসজিদে আসছেন, আল্লাহ ইতিকাফের সওয়াব দিয়েছে। ভালোবাসছেন, ভালোবাসার মধ্যে আল্লাহ সওয়াব। ঘৃণা করছেন, তার মধ্যে সওয়াব। স্ত্রীর মুখে খাবার উঠাইয়া দিছেন, আল্লাহ এটার মধ্যে সওয়াব রাখছে। বাচ্চারে আদর করে তার কপালের মধ্যে চুমু খাইছেন, আল্লাহ এটার মধ্যে সওয়াব রাখছে। এটার নামে ইসলাম, যে সর্বত্রই শুধু সৌন্দর্য আর সৌন্দর্য, সর্বত্রই শুধু সওয়াব আর সওয়াব, সর্বত্রই শুধু শিক্ষা আর শিক্ষা, সর্বত্রই শুধু আল্লাহকে প্রাপ্তির একটা অদম্য স্পৃহা, একটা কামনা, সর্বত্রই জাহান্নাম থেকে বাঁচবার সিস্টেম, সর্বত্রই শুধু জান্নাতে যাওয়ার সহজ রাস্তা। এটার নাম ইসলাম। এই জন্যে কিভাবে কোন পা দিয়ে ঢুকবে টয়লেটে, কোন পা দিয়ে বের হবে, মসজিদে কিভাবে ঢুকবে, মসজিদ থেকে কিভাবে বের হবে, সে খাবার খেতে গেলে কিভাবে বসবে, কিভাবে খাবে, কি পরিমাণ খাবে, কি খাবে, কোন হাতে খাবে, এমনি ভাবে সে শুইতে গেলে তার বিছানাটা কিভাবে ঠিক করতে হবে, বিছানায় কিভাবে যেতে হবে, যাওয়ার পরে কি পড়তে হবে, তারপরে শয্যা সে কিভাবে গ্রহণ করবে,
আবার শয্যা থেকে সে কিভাবে উঠবে, মাঝখানে ঘুম ভেঙে গেলে কি করবে। এই আদনা থেকে আদনা, ছোট থেকে ছোট কোনো জিনিসও আল্লাহ তাআলা মুসলমানদেরকে না শিখায় রাখেন নাই, রাসূলুল্লাহ তার উম্মতকে এই বিষয়গুলো শিখায় গেছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের নিয়ামত দিচ্ছেন। তো হযরতে আবু হুরায়রার সঙ্গে ইহুদি পণ্ডিতের তর্ক হইতেছে, ডিবেট চলতেছে যে জুমার দিন একটা এমন মুহূর্ত আছে যে মুহূর্তে আল্লাহর কাছে আল্লাহর ইমানদার বান্দা চাইলে আল্লাহ দোয়া কবুল করেন, তার চাহিদা পুরা করেন। তো তখন বললেন যে ওই সময়টা কোনটা? ওই সময়টা হলো খুতবার আগে ইমাম সাহেব মিম্বরে যে বসেন, এই সময়টা চিহ্নিত করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে রোজা মুখে আপনাদের সবাইকে নিয়ে আজকের মূল আলোচনা পেশ করার পূর্বে আমরা সকলে আল্লাহর কাছে এই দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের জিন্দেগীর সমস্ত নেক দোয়াগুলি কবুল করেন। আল্লাহ যেন আমাদের সব গুনাহ মাফ করে দেন। আল্লাহ যেন আমাদের জন্য জাহান্নামের আগুন হারাম করে দেন। আল্লাহ যেন জান্নাত আমাদের সকলের জন্য বরাদ্দ না কইরা, জান্নাতের উপযুক্ত না বানাইয়া আল্লাহ যেন ছোট বড় আমাদের কাউকে মৃত্যু না দেয়। আল্লাহ তাআলা যেন রমজানের বাকি দিনগুলি আল্লাহকে রাজি খুশি করবার নিয়তে সহি তরিকায় কাটাইবার তৌফিক দান করে। রমজানুল মুবারকের মধ্যবর্তী দশক আমরা অতিক্রম করতেছি। এখন যেই বাকি দিনগুলি আছে, এই দিনগুলি গণনা করতে করতেই শেষ হয়ে যাবে। রমজানুল মুবারকের প্রথম দিনগুলির তুলনায় শেষের দিনগুলির গতি বৃদ্ধি পায়, তাড়াতাড়ি চলে যায়। আর শয়তানে বড় বড় শয়তানগুলি তো বান্দা থাকে, ছোটগুলি তো আর বাধা থাকে না। নফসকে বেঁধে রাখা যায় না, এই জন্যে ফাতি শয়তান আর নফস শয়তান, এই দুনো নফস এবং শয়তান, এই দুইটা মিলে ইবাদত গুজার ব্যক্তিদেরকে দীর্ঘ আশায় আশান্বিত করে বলে যে সামনে ভালো করে ইবাদত করিস, এখন দরকার নাই। করিস করতে করতে এক সময় শুধু রমজানুল মুবারক শেষ হয় না, তার জিন্দিগি একদিন এমন শেষ হয় যে আজরাইল তার সামনে উপস্থিত হয়ে যায়। কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক ওয়ালতাফাতিস সাকু বিস-সাকি ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মাসাক। দেখে হায় হায়, আমি তো মনে করছি আমার জীবন অনেক লম্বা, অনেক সময় বাকি আছে, এখন তো দেখতেছি আমার জিন্দগি শেষ। মা বাপ, ভাই বেরাদর, আপনজন সব কিছু ছেড়ে তো বিচ্ছেদের সময় চলে আসছে। তখন মুমূর্ষ ব্যক্তির পা একটা আর একটার উপর এভাবে মারতে থাকে। ওয়ালতাফাতিস সাকু বিস-সাক ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মাসাক। তো তখন বুঝে যে হায় হায়, এখন তো আল্লাহর কাছে যাইতে হবে, কি জবাব দিল? তখন বলে যে একটু সময় দাও। ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজিনা না'মাল সালিহান ইন্না মুকিনুন।
আল্লাহ একটু সময় দাও, পিছে যায়। এখন তো বুঝছি সব ঠিক, যা কোরআনে বর্ণিত আছে, হাদিসে বর্ণিত আছে, সব ঠিক বুঝতেছি। এবার একটু পেছনে ফেরত যাওয়ার সুযোগ দাও, একটু নেক আমল করে আসে, একটু নেক আমল করি। এইভাবে নিজের জিন্দেগি গাফলতিতে যারা পার করছে, নারী পুরুষ সবাই আফসোস করবে। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে মুমূর্ষু ব্যক্তির এই অবস্থা বর্ণনা করছেন। সময় থাকতে আমি আপনি যেন সতর্ক হইতে পারি, আফসোস যেন না করতে হয়। এই জন্য রমজান শরীফ আসবে আসবে করতে করতে প্রথম দশক রহমতের চলে গেছে। রমজানুল মুবারকের পরিচয় আল্লাহর রাসূল দিয়েছেন যে হুয়া শাহরুর রাহমা, এটা রহমতের মাস, এটা রহমতের মাস। রহমতের মাস বলেই নফল ইবাদত করলে ফরজ ইবাদতের সওয়াব পাওয়া যায়। রহমতের মাস বলেই একটা ফরজ ইবাদত করলে 70টা ফরজের সওয়াব আল্লাহ আমলনামায় দান করেন। এটা রহমতের মাস বলেই বেনমাজিরাও নামাজ পড়তে এসে ক্লান্ত হয় না, ক্লান্তি অনুভব করে। এটা রহমতের মাস বলেই যেই ফজরের নামাজে সবচেয়ে বেশি মানুষ অনুপস্থিত থাকে, রমজান শরীফের মধ্যে ফজরের নামাজে বেশি মানুষ উপস্থিত থাকে। এটা রহমতের মাস। এই রহমতের মাস বলেই মানুষের মধ্যে ঈমানি চেতনা উজ্জীবিত হয়। রহমতের মাস বলেই এই মাস আসলে পাপীরাও পাপ ছাড়ার চেষ্টা করে, পাপীরাও পাপ ছাড়ার চেষ্টা করে। এটা রহমতের মাস। কি পরিমাণ রহমতের মাস! হাদিসে পাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতের কত নিয়ামতের কথা, কত হাদিসে পাকে আল্লাহ রাসূল বর্ণনা করছেন। রোজা রাখলে তো আল্লাহ তাআলা পেছনের গুনাহ মাফ করে নিত, তো রহমত যদি না হইতো তো মাফ করেন কেন? তারাবির নামাজ, আল্লাহ তাআলা এই তারাবির নামাজের দ্বারা গুনাহ মাফ করতেছেন। এমনি ভাবে আল্লাহ তাআলা ইফতারের সময় লোক মাফ করতেছেন। সেহরির সময় আল্লাহ তাআলা গুনাহগারদেরকে মাফ করতেছেন। হাদিসে পাকে বর্ণিত আছে ইফতারের সময় 70,000 এবং সেহরির সময় নিশ্চিত জাহান্নামী গুনাহগার 70,000 ব্যক্তিকে আল্লাহ মাফ করে দেন। তারপরে হলো দৈনিক আল্লাহ তাআলা এর বাহিরে 700,000 চূড়ান্ত জাহান্নামী, যাদের জাহান্নাম ছাড়া কোনো গতি নাই, এমন 7,00,000 জাহান্নামীকে রমজানুল মুবারকের 24 ঘন্টা দিনে এবং রাতের মধ্যে আল্লাহ তাআলা মাফ করেন। এইভাবে আল্লাহর রহমতের সাগরের মধ্যে ঢেউ আসে। আল্লাহর বান্দাদের রিজিকের মধ্যে বরকত দেন, আমলের মধ্যে বরকত দেন, আখলাকের মধ্যে বরকত দেন, ইখলাসের মধ্যে বরকত দেন। এই মাস যেন শুধু অনুদান আর প্রতিদানের মাস। এই মাস যেন মাবুদ সৃষ্টি করছে তার বান্দাদেরকে জিতায়া দেওয়ার জন্য। এই মাস যেন সৃষ্টি করছে এই জন্যে কেউ যেন তার রহমত থেকে বঞ্চিত না। রহমতের এই হাদিসগুলি পড়লে, এইগুলি শুনলে তখন মনে হয় কেউ আর জাহান্নামে যাবে না। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি কইছেন, আল্লাহর রহমতের বিতরণ যখন আরম্ভ হয়, আল্লাহ পাক যখন রহমত বিতরণ শুরু করেন, তো আল্লাহর রহমতের বিতরণ দেখে
শয়তান যে আজাজিল, তো আজাজিল বলে যে মনে হয় আজকে আল্লাহ আমারও মাফ করে দেবে। এই যে রহমত আর মাগফিরতের মধ্যবর্তী দশক পার হইতেছে, এটার আল্লাহর এই নিয়ামতের শুকর গুজারির তরিকা কি? আল্লাহর এই নিয়ামতের শুকর গুজারির তরিকা হইল বন্দেগী। এই জন্যই আল্লাহ তাআলা সেহরির একটা আমল বাড়ায় দিছেন, এই জন্যই ইফতারের একটা আমল আল্লাহ বাড়ায় দিছেন, এই জন্যই আল্লাহ তাআলা কিয়ামে রমাদানের আমল বাড়ায় দিছেন, এই জন্যই কিয়ামুল লাইলের আল্লাহ তাআলা আমল বাড়ায় দিছেন। যে লোকে ফজরের 2 রাকাত নামাজ পড়তে পারে না, সূর্য উঠলে তারপরেও কষ্ট করে কুতাইয়া পড়ে, এই লোকেরাও রমজান শরীফে 20 রাকাত তারাবি পড়ে। এবং তারাবি পড়বার আগে ক্লান্তি লাগে, তারাবি পড়ার পরে শরীর পাতলা লাগে। ইফতার করার পরে মনের মধ্যে আসে যে কেমনে তারাবিটা পড়ব। একটু বয়স্ক হইলে, একটু বিলাসী হইলে তখন তো আরো বেশি, কিন্তু তারাবি পড়ার পরে দেখা যায় যে সারা দিনের যা ক্লান্তি ছিল, এই 20 রাকাত সহ 29 রাকাত নামাজ পড়ার পরে এক একটা মানুষ বাড়িতে না গিয়ে মসজিদের মধ্যেই খাতা বালিশ লিয়ে শুয়ে থাকুনের কথা, পড়ে দেওয়ানোর কথা। কিন্তু দেখা যায় কি যে এই 30 প্রায় 29 রাকাত নামাজ পড়ার পরে ক্লান্ত না হয়ে মনে হয় সারা দিনের যা ক্লান্তি ছিল আল্লাহ এর নামাজের দ্বারা আমারে সাফ করে দিচ্ছে। গুনাহ যে মাফ হইব বুঝা যায়। মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মান কামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। এইজন্য আল্লাহ রাসূল ফরমান, আল্লাহর প্রতি ঈমান বিশ্বাস নিয়ে সওয়াব প্রাপ্তির আশায় যে ব্যক্তি রমজান শরীফে তারাবির নামাজ আদায় করবে, সেই ব্যক্তির পূর্ববর্তী সমস্ত গুনাহ খাতাগুলি মাফ হয়ে যাবে। গুনাহ যে শরীরে তেজর্ব ক্লান্তি ঝরার দ্বারাই বোঝা যায়। এই জন্যে এই রমজান মাস আসলে আমলের প্রতি সতর্ক হওয়া। আমি আজকে এই কথাগুলি কেন বলছি, রমজান শরীফের স্পেশাল আমল হলো তারাবির নামাজ। এই তারাবির নামাজ এটা মুস্তাকিল একটা শরঈ বিধান, শরীয়তের স্বয়ং সম্পূর্ণ একটা বিধান। এই তারাবির নামাজ এটা যেন রমজানের বিশেষ আমল। এই তারাবির নামাজ 20 রাকাত, 20 রাকাতের নিচে তারাবির নাই, এটাও একটা শরীয়ত নির্ধারিত একটা বিধান। 20 রাকাত নামাজ তারাবি যদি হয়, কখনো 20 রাকাতের নিচে তারাবি হয় না। শাফিঈ, মালিকি, হাম্বলি, হানাফি এই মাযহাব চতুষ্টয়, 4 মাযহাবের সর্ববাদী সিদ্ধান্ত হলো 20 রাকাতের নিচে কোনো তারাবির নামাজ নাই। মালিকি মাযহাবের মধ্যে তারাবির নামাজ, বিশেষ করে মদিনা মুনাওয়ারার মধ্যে সাহাবায়ে কেরামের যুগের পরে তারাবির নামাজ 39 রাকাত পড়ত। 20-এর নিচে কেউ পড়ে নাই। এই জন্যে তারাবির নামাজ পড়ব, 20 রাকাত পড়ব। তারাবির নামাজের বিধান যেমন একটা স্বয়ং সম্পূর্ণ বিধান, এর মধ্যে অন্তত 1 খতম কোরআন শরীফ তেলাওয়াত করা, যারা পড়তে পারে হাফেজে কোরআন, অন্তত 1 খতম তারাবির মধ্যে হওয়া, এটা আলাদা আর একটা সুন্নাত। এখন আমাদের হুজুররা রাগ করে এই কথা বললে, যে মুসল্লি হাফেজ না সে তো শূন্য তারাবি পড়বে, হাফেজ না উনি শুনবেন। তো হাফেজ সাহেবদের
বিষয় বাদ দিয়ে মুসল্লিরা তো শুনবে, উনি ওনার কাজ করতেছেন, শুনে উনি খতম করতেছেন। কিন্তু ফ্যাশনের নামে 2-3 ব্যক্তিকে দিয়া তারাবির নামাজ পড়াইয়া একজন হাফেজে কোরআনেরও কোরআন শরীফে খতম হয় না। এটা একটা ফ্যাশন আরম্ভ হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 রাকাত পড়াইছে, 4 রাকাত পড়াইছে, 6 রাকাত পড়াইছে, সাহাবায়ে কেরাম এগুলি করছে। এই 12, 1300, 1400 বছরের ভিতরে এই কাজ কেউ করছে না। এটা এখন মসজিদে মসজিদে, এটা মসজিদের জিম্মাদার লোকেরা যখন দিন সম্পর্কে গাফলতি শুরু করছে, তো দেখা দেখি এগুলি আরম্ভ করছে। তো বাইতুল মুকাররমের মধ্যে তো হুজুর কয়েকজন মিল্লা নামাজ পড়ে, তো বাইতুল মুকাররমে তো ইমামও কয়েকজন। আপনারা তো সারা বছর 5 জন ইমাম রাখেন না। ইমাম সাহেব তো 1 মিনিট দেরি করলে পারে না, যাতা দালিয়ে পড়ে। ওই সারা বছর তো ইমাম সাহেবের অত দরদ দেখেন না। তারাবির নামাজের সময় হলে তখন দেখবেন যে 4 জন 5 জন লোক আইনা এখানে তারাবি করতে কেরলে কি, এটা বড় মসজিদ। বড় মসজিদে তো জিম্মাদারিও বেশি। বড় মসজিদের মধ্যে বড় মসজিদের জিম্মাদারি বেশি। এই জন্যে ওনাদেরকে অন্যরা ফলো করবে। এই মসজিদগুলির মধ্যে সহি আমল ঠিক রাখা, এটা মুসল্লি, মসজিদে যারা দায়িত্বশীল জিম্মাদার, যারা এখানে খেদমত করেন এবং যারা ইন্তজামের মধ্যে আছেন, সবাই এটার দায়িত্বশীল, এটার জিম্মাদারি পালন করতে হবে। না করলে আল্লাহর কাছে জবাব দিতে হবে। সাহাবায়ে কেরাম তো সবাই হাফেজ ছিলেন। তো মসজিদে নববীতে হযরত উবাই ইবনে কাব কেন নামাজ পড়াইছেন? আর কেউ পড়ানোর মতো লোক ছিল না। বাইতুল মুকাররম আমাদের দলিল না। বাইতুল মুকাররম জুতাও চুরিও, এই জন্য কি জুতা চুরি হালাল হয়ে দেব? বাইতুল মুকাররমের সাথে কোনো ইয়া নাই। এইভাবে ফ্যাশনের নামে আমলগুলি আমাদের থেকে দূরে সরতেছে। দূরে সরতে গিয়ে কি হয়েছে দেখেন, ঢাকাতে এখন বিশেষ করে বাণিজ্যিক এরিয়াগুলিতে তারাবির নামাজের নামে আর একটা ফিতনা আরম্ভ হয়েছে। 6 দিনে খতম করে, কেউ 10 দিনে খতম করে, আবার বলে যে আমরা 3 জন হাফেজ রাখছি, 6 জন হাফেজ, 6 জনের পিছে আমরা 6 দিনে খতম। 6 দিনে খতম, 10 দিনে খতম, 15 দিনে খতম করার পরে এরপরে তারাবি পড়েন। তারাবি আপনি যদি 3 দিনে খতম কইরা সারা মাস চালায় যান, তো তাহলে তো আপনি অবশ্যই প্রশংসার যোগ্য কাজ করছেন। 3 দিন তারাবি পইরা, 6 দিন তারাবি পইরা, 10 দিন পইরা বাকি মাস তারাবি ছেড়ে দিবেন, এই শরীয়তের বিধান আপনি কোত্থেকে আমদানি করলেন? আপনি কি শরীয়ত পালন করলেন, না সমাজের মধ্যে শরীয়তের নামে আর একটা অশরীয়ত চালু করছেন? এটা ঠিক না। এই জন্য আমাদের সতর্ক হইতে হবে, রাগ করেন না। আমি একবার মসজিদের মধ্যে বলছিলাম যে 2 জন 3 জন হাফেজ যখন থাকে তখন এর মধ্যে অনেকগুলি সমস্যা হয়। এই সমস্যাগুলি বলছি পরে তো বাস, এটা নিয়ে অনেকের শরীরে লাগছে। আমাদের মসজিদের বাইরেও যে হুজুরে গরু লাগানির সাথে নিয়ে তারাবির নামাজ লাগাইছে। সত্য কথাও তাহলে মিম্বরের থেকে বলা যেত না। একটা ফিতনা যখন চালু হয় তো শরীয়তের একটা বিধান এখান থেকে বিদায় হয়। আমরা ফরজ কিনা, বুখারীত আছে কিনা, অমুকে আছে কিনা, আরে বুখারীর নাম জানে না সেই ব্যক্তি বুখারীর রেফারেন্স খুঁজে কইরা কি করে, আমল বাদ দিয়ে দিতেছে। যেখানে আমল বেশি করবার কথা, 4 রাকাত নামাজ পড়তে যতটুকুন সময় লাগে তারপরে এতটুকু সময় বিলম্ব করাটা, অন্তত একটা নির্দিষ্ট সময় যেন বিশ্রাম নিতে পারে। তারাবিহের মানে হলো বিশ্রাম। এটা আরামের নামাজ, যা আরাম কইরা খাতির জমা কইরা আস্তে আস্তে নামাজ পড়বে। 4 রাকাত আমাদের নামাজের অবস্থা কি, যে আপনার রুকু সেজদা যেই গতিতে আপনার আমাদের দেওয়া হয়, যে ইমাম সাহেবের সেজদা ফেরে রয়েছে, মুসল্লি আপনার খারো রয়েছে, মুসল্লি সেজদা, ইমাম সাহেব খারো রয়েছে। আর এইভাবে যদি একটা দৌড়াদৌড়ি করাইতে পারে, আল্লাহ আমাদের যে হাফেজ, আলহামদুলিল্লাহ
উল্কার বেগে নামাজ পড়া ধরতামই পারি না। আমরা হুজুরের রুকু যেতে যেতে দিই আল্লাহু আকবার আল্লাহু আকবার আসসালামু আলাইকুম দাল্লিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন যান চলে যান। এই যে এটা কিন্তু একটা তামাশা না, এটা তামাশা না। এটা 4 রাকাতের পর একটা দোয়া আছে, এই দোয়াটা পড়ে না পড়ে কি করে জানেন? ঝগড়া শুরু করে, ফ্যান বন্ধ করেন, কেউ কেউ ফ্যান বন্ধ করেন, কেউ কেউ এসি বন্ধ করেন, কেউ কেউ বলছে এখানে এদিকে হইতেছে লাইট বন্ধ করেন। এটা কি 4 রাকাত পড়া আপনার এসি বন্ধ, ফাঙ্কা চালু এসি বন্ধ, এই ঝগড়া করবার লাগি 4 রাকাতের পর বিরতি দিছে? এই ফিতনা কেন আসছে? যে ম্যাক্সিমাম লোকে এই তাসবিহ পড়ে না, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত এই দোয়া পড়ে না। অথচ এটার ফজিলত কত! হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়ত প্রাপ্তির আগে উনি বকরি চড়াইতেছিলেন, হঠাৎ শুনেন যে এমন পবিত্র একটা আওয়াজ, এত সুন্দর সুমিষ্ট সুর। হযরত ইব্রাহিম এই আওয়াজের দিকে ছুটতে শুরু করলেন। তো ছুটতে ছুটতে দেখেন অনেক দূরে একটা লোক এই সুন্দর সুরে এই গীত গাইতেছে। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে ভাই আপনি কে, কি পড়ছিলেন? এত সুমিষ্ট এত মধুর আওয়াজ, আমারে আরেকবার শোনান না, আমি আরেকবার শুনতে চাই। উনি বলেন যে আমি মাগনা, আমার এই গান শোনাই না। আপনাকে কি দিতে হইব? আমার এই দোয়া এই গীত শুনতে গেলে কমপক্ষে 10,000 বকরি আমাকে এমনি দিয়ে দিতে হইব। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে একদিকে একটা এলাকায় 10,000 বকরি ছিল। উনি বললেন যে আমার এই 10,000 বকরি আপনি নিয়ে যান। তো দেওয়ার পরে উনি আবার পড়লেন সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাজিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়িল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদা সুবহুন কুদ্দুসুর রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঁদতে শুরু করছে। বললেন যে ভাই আরেকবার পড়েন। বলছি তো আমার এটা শুনলে, একবার শুনলেই 10,000 বকরি দেওয়ার লাগে। আমার আরো 10,000 বকরি আছে, আমার আরো 10,000 বকরি আছে, ওই 10,000 বকরিও নিয়ে যান। তো উনি আবার এই দোয়া পড়লেন। তো পড়ার পরে হযরত ইব্রাহিম বেকুল হয়ে গেছেন, বললেন যে ভাই আমার আরেকবার এটা শোনান, এত মিষ্টি এত মধুর এত অর্থবহ দোয়া আমি আরো শুনতে চাই। তো বললেন যে 10,000 করে বকরি যদি দিতে পারো তো তাইলে তো আমি শোনাবো। আমার কাছে তো এই 20,000 বকরি ছিল, আর নাই, আর না থাকলে আমিও শোনাইতে পারবো না। তো তখন বলে যে একটা পথ আছে, তুমি যদি 10 বছর আমার গোলামি করো তাহলে আমি তোমার আরেকবার শোনাইতে পারবো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আমি 10 বছর তোমার গোলামি করব, আমার এই দোয়াটা আবার শোনাইব। তো যখন আবার তিনি দোয়া করছেন, পড়ার পরে তখন তিনি তার নিজের আসল পরিচয় দিলেন যে আমি আসলে সাধারণ কোনো ব্যক্তি না, মুসাফিরও না, আমি হযরত জিবরিল, আল্লাহ তাআলা পাঠাইছেন। যেই ব্যক্তি এই দোয়া পড়বে 10,000 করে 20,000 বকরি আর 10 বছর গোলামি করলে যেই পরিমাণ শ্রম উপলক্ষে পাওনা, এই সবগুলি আল্লাহর রাস্তায় দান করে দিলে যে সওয়াব হইব, এই সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি এই দোয়াটা পাঠ করলে 20,000 বকরি আল্লাহর রাস্তায় দান করে 10 বছর গোলামি করার সমান সওয়াব আল্লাহ দান করবে। এই দোয়া ভুলে গেছে গা, কারণ বলতো না কেন, এসি লইয়া ফ্যান লইয়া হাউকাউ করতে করতে করতেই তো শেষ।
এই জন্যে আপনারা আমার ভাই, ইমানি ভাই, মসজিদে আমরা একসাথেই নামাজ পড়বো, এখন একসাথে নামাজ পড়তেছি। এই দোয়াগুলি, এই আমলগুলি করেন। 4 রাকাতের পরে এই কাউ হাউ হাউ না করে একটু ধ্যান করেন। এই সময়টার মধ্যে একটু ধ্যান করে এই দোয়াটা পড়েন, দিলের মধ্যে একটা অবর্ণনীয় তৃপ্তি পাইবেন। এই সময় একটু ধ্যান করেন যে গত রমজানে তো আমাদের কত ভাই ছিল, আমি যদি গত রমজানের পর মারা যাইতাম, আজকে তো আমি এখানে অনুপস্থিত থাকতাম। আল্লাহ, তুমি যে আমারে এখানে উঠাই দিছো, আমারে যে এখানে আনছো, আবার আগামী দিন যদি আমি আসতে না পারি, আমাকে যদি কবরে দিতে হয়, তো একটু চক্ষু বন্ধ করে একটু মুহাসাবা করেন, একটু মুরাকাবা করেন। দেখবেন যে ফাঙ্কা নিয়া, এসি নিয়া এই গন্ডগুলো লাগবে না, হাই হতাশকরণ লাগবে না, ক্লান্তিও লাগবে না। এবাদতের আসল রূহ ফেরা পাইবেন আপনার নিজের মধ্যে। এটার আসর হবে, মসজিদে আসর পড়বে, এলাকার মধ্যে আসর পড়বে। আল্লাহ তাআলা রমজানুল মুবারকের সবগুলি আমল মুরব্বীরা যেভাবে করছেন, শিখাইছেন, এইভাবে আমল করতে আসব। রমজানের এই এখনের বাকি দিনগুলি কিন্তু আপনার ঝগড়া ফাসাদের একটা হিরিক পড়ছে। কালকা পত্রিকাতে দিছে আপনার খুমিনি না খামিনি, আগেরটা ছিল খুমিনি, পরেরটা হচ্ছে খামিনি। এই খামিনি মরছে না জেতা, এটা লিয়া ঝগড়া লাগিয়া গতকালকে একজন খুন হয়েছে, আর 30-40 জন আহত হয়ে হাসপাতালের মধ্যে ওনারা আমল করতেছে, তারাবি করতেছে হাসপাতালের ভিতরে। খুমিনি মরছে না, এটা লিয়া আমাদের মারামারি করার কোনো দরকার আছে? এই জন্য এখন কিন্তু সতর্ক থাকতে হবে। বাজারের মানুষ, বাজারে ঘরে ছেলে মেয়ে কেনাকাটা এগুলি নিয়ে আমাদের রমজান যেন বাতিল না হয়, বরবাদ না হয়। আল্লাহ বুঝে শুনে বাকি দিনগুলি আমাকেও কাটাইবার তৌফিক দেখ, আপনাদেরকেও তৌফিক দান করুন।